ও যে কারিগরের বলি হারে বলো সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর এখানে প্যান্ডেলটার দিকে তাকিয়ে দেখুন একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটার জন্য কতগুলো খুঁটি দরকার হয়েছে দেখুন 1 2 3 4 করে গুনুন দেখুন একটা প্যান্ডেলে এতগুলো খুঁটি লেগেছে আর ভগবান কিরকম ইঞ্জিনিয়ার 14 তলা বাড়ি তৈরি করেছে 1 তলা 2 তলা 5 তলা নয় 14 তলা বাড়ি আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না এই ভূলোক ভূমলোক জনলোক সরলোক পাপলোক মহলোক সত্যলোক আর অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটি আছে বাবা মাত্র 2টো খুঁটি একটা ডান পার একটা বাঁ পার এই 2টো খুঁটির উপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে রাধে রাধে মহাজন তাই বলছে এ ঘরের মোট 2টি খুঁটি ঘরের মধ্যে দরজা 9 খান 9টা দরজা আছে মাগো এই 2টো চোখ নাক মুখ কান পায়ু উপস্থ 9টা দরজা আছে আর জানালা কত আছে কিছুদিন পরেই বুঝবেন আর মাত্র কয়েকটা দিন পরে দেখবেন দেহ থেকে ঘাম বেরোবে ঘাম ঘাম গ্রীষ্মকালে এই ঘামটা বেরোয় কোথা থেকে বলে এই রোমের গোড়া থেকে এগুলো সব জানালা বাঁধো 9টা দরজা আছে আর জানালা অসংখ্য আছে জানালা দিয়ে ঘাম বেরোবে কিন্তু আপনি যখন পুকুরে স্নান করবেন তখন কিন্তু পুকুরের জলে জানালা দিয়ে ঢুকবে না বলে তখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক সিস্টেম দরজা খুলছে দরজা বন্ধ হচ্ছে তত্ত্বদর্শী মহাজন বলছে ঘরের মধ্যে দরজা 9 খান ওই অসংখ্য জানালাই আছে কে করে ইক্ষুদণ্ড মানে আখ আখ যে আখ দিয়ে গুড় তৈরি হয় ওই ইক্ষুদণ্ডটাকে ভেঙে যদি আপনি গিলে দেন তার টেস্ট বুঝতে পারবেন বলে বোঝা যাবে না চেবাতে হবে ওই ইক্ষুদণ্ড গিলিলে আস্বাদ নাহি হয় গুরু পাশে বসে বসে সরসে চেবাতে হয় বলে তাই তত্ত্বদর্শী মহাজন ভাবের ঘরে বলছে ধারে ধারে ফুলের বাগান ধারে ধারে ফুলের বাগান মধ্যে আছে সরোবর
নৌকো যেভাবে তৈরি হয়েছে এই দেহটা সেইভাবেই তৈরি হয়েছে। আর এই নৌকোটা যদি ফুটো থাকে তাহলে জল ঢুকে যাবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন জলের ওপরে নৌকো থাকবে কিন্তু নৌকোর ওপরে জল থাকবে না। জলের ওপরে যদি নৌকো থাকে নৌকো ভাসবে, ভাসতে ভাসতে এপার থেকে ওপারে যাবে, কিন্তু নৌকোর উপরে যদি জল থাকে তাহলে নৌকোটা ডুবে যাবে। তাহলে যদি ফুটো থাকে জল ঢুকবে। এই ফুটোটাকে বন্ধ করতে হবে সাধনার দ্বারা। কিভাবে বন্ধ করবে? লীলার মাধ্যমে আমার ভগবান দেখাবেন আজকে। তাই দেখুন আজকে কি করছেন। প্রিয় গদাধর আদি সঙ্গতে করিয়া, প্রিয় গদাধর আদি সঙ্গতে করিয়া, ও কাছে চড়ে নবরা প্রেম ব্যস্ত হইয়া, ও কাছে চড়িয়া গদা প্রেম ব্যস্ত হইয়া, অনপানি সব গণ সবে হরি হরি পারিষদ গণসবে হরি হরি বলে, পূরব সৌরি কেহ ভাসে প্রেম জলে। রাধে রাধে। এই তত্ত্বদর্শী মহাজন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আজকে একটু লক্ষ্য করে নৌকা বিলাস লীলার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। আমার হরি মহানা হরি বলা জয় রাধে। জয় জয় জগৎ গুরু, জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তত্ত্বগুরু করুণা তোমা, করুণা তোমার। তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, দেহ নাই তোমা ভিন্ন জন। সকল ভক্ত চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা ছিলাম মহাপ্রভুর চরণ আশ্রয় করে। আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কেন নৌকা বিহার করবেন তার লীলার তথ্য ইতিহাস সামাজিক শিক্ষা আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো। বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবনে যাবো, বৃন্দাবনের সাধিকা মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে। চলুন একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंद की जय, निताई गौर शिवनाथ जय रे गा गा रे गा गा रे गा गा रे गा गा
सरगा पागा रे सनी रे सनी सनी रे मा पाधा पमगा रे सनी रे सनी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। এই সিরাগে দে কে রঙে নাহি 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 ছুটে পাদা গানে দাদা পাদা মাপা গামা পাদা মাপা গামা রে গাজালি গা গারে গামা পাপা ধাগা মাগা পাপা রে গামা ধা ধা ধাগা মাগা পাপা নিধা 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 গাগা নিধা গাগা নিধা গাগা রে মাপা গামা পাপা গানি গামা মাপা গামা রে গাগা রে নিধা গানি গাগা। গানের মধ্যে চারটে প্রশ্ন আছে মানে জলে से पतला कौन है জলের থেকে পাতলা কি কোন ভূমি সে ভারী এই পৃথিবীর থেকে ভারী কি और कौन आगन से तेज है আগুনের থেকে তাপ কি কোন কাজল से काली কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই জলে से पतला 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 जल
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এবার সকলে চরণে বিনম্র নিবেদন, প্রার্থনা, অনুরোধ। আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান চরগাজীপুর এবং বালা সাহাপুর সমস্ত গ্রামবাসী বৃন্দের বিশেষ ভূমিকা রয়েছে আজকের এই হরিনাম যজ্ঞের জন্য। যেমন বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়, তেমনি আপনাদের সাহায্য সহযোগিতায় এত বড় যজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠান এর দায়িত্ব যারা গ্রহণ করছেন দীর্ঘ ৩৯ বছর ধরে, তাদের এই পরিশ্রমের মূল্য আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু অন্তর্যামী ভগবান দেবে। আপনারা যে তিলে তিলে তিল দিয়ে দিয়ে যে বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করেছেন, আপনাদের এই মূল্যে আমরা দিতে পারবো না, কিন্তু পরমাত্মা ভগবান দেবে। এই কমিটির বাবারা, দাদারা, ভাইয়েরা যারা যারা আজকে এই মহাযজ্ঞানুষ্ঠানের জন্য আপনাদের কাছে আঁচল পেতে যাবে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য তারা আজকে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন শুধু মনে রাখবেন যে আমি ভগবানকে দিচ্ছি। আপনার এই ভাবটা যেমন ভাব তেমন লাভ। আপনি যদি ভাবেন আমি ভগবানকে দিচ্ছি, কমিটি কি করছে আমার জানার দরকার নেই, কমিটি কি করবে কি করছে আমার জানার দরকার নেই। আমি ভগবানকে উদ্দেশ্য করে ভগবত সেবার জন্য দিলাম। আপনার ভাবটাতে তিনি গ্রহণ করবেন, আমাদের সম্মুখেই তিনি দাঁড়িয়ে আছেন। এটা যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার দানটা সার্থক দান হবে। তাই কমিটির বাবারা, ভাইয়েরা, কাকারা যাচ্ছেন, এদিকে অনেক মায়েদেরও এখানে ভূমিকা রয়েছে আমি দেখলাম। এর মধ্যে ২-৩ জনকে আমি দেখেছি, আরো হয়তো অনেকে আছেন আমি পরিচিত নই, ক্ষমা করবেন। তারা আপনাদের কাছে নিয়ে যাবে ভিক্ষার আচল। আপনারা যতটুকু পারবেন ভিক্ষার ঝুলিতে তুলে দেবেন। হরিবল রাধে। আমি আমার তরফ থেকে ভগবত সেবার আমার তরফ থেকে ২০০১ টাকা ভগবানের জন্য রইল। এবার আপনারা যতটুকু পারবেন। রাধে রাধে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। সখা গম সঙ্গ আজ ছবি যদু আজ ছবি যদু রে
আজ সখা গণ সঙ্গ ছড়ি বসে আছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে ভগবান সকালবেলা এসেছিলেন গোষ্ঠে গরু চড়াতে, গোচারণ করতে ভগবান এসেছিলেন। কতগুলো গরু চড়াতে এসেছিলেন না, 9 লক্ষ 9 লাখ ধেনু। তা 9 লাখ গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার, একটা বড় ক্ষেত্রের দরকার। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন যে না মহারাজ পরীক্ষিত মহারাজ। আর সেই পরীক্ষিত মহারাজ সুন্দর গোস্বামীকে জিজ্ঞাসা করছে যে 9 লক্ষ ধেনু চড়াতে গেলে তো একটা বড় বাগানের দরকার। তা ভগবান কৃষ্ণ যে 9 লক্ষ ধেনু চারণ করেছেন, কোন বাগানে চারণ করেছেন সেই নামটা আমাকে বলুন। কোন বাগানে তিনি ধেনু চারণ করেছেন? শাস্ত্র বলছেন কেন সেই বাগানে, সেই বাগানে। কোন বাগানে? সেই বাগানে। আবার বলছেন কোন বাগানে? বলে সেই বাগানে। কোন বাগানে? সেই বাগানে। আচ্ছা সেই বাগান বললে আমরা কি বুঝবো? বাগানটা আমের বাগান, জামের বাগান, লিচুর বাগান, পেয়ারার বাগান, কাঁঠালের বাগান, এত বাগান আছে। গোবিন্দ পার্টিকুলার কোন বাগানে ধেনু চড়াই? বলে সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সেই বাগানে
সেবা গানে, সেবাযুক্ত গানে, সেবাযুক্ত গান সমান সেবা গান। আচ্ছা, যারা কীর্তন শুনছেন এটাও ভগবানের সেবা, এটা তো ইয়ার্কির কথা নয় মা। আপনি ভাবলেন আপনার ইচ্ছে হলো আপনার পাড়াতে কীর্তন হচ্ছে, আপনি এসে একটু বসে গেলেন, না, আপনি আসতেই পারবেন না যদি ভগবান আপনাকে করুণা না করে। কীর্তন করেন তিনি, কীর্তন করান তিনি, কীর্তন শোনেন তিনি, আমরা সবাই নিমিত্ত মাত্র। তাই সেবা গানে ভগবানের নাম শুনলেও সেবা হয়ে যায়। সেবাযুক্ত গান সমান সেবা গান। রাজা পরীক্ষিত বললেন সেটা যদি বাগান হয় তাহলে বাগানে কি হয়েছে আমাকে বলুন। বাগানটা মরুভূমি